টিকটকের মাঝে প্রশ্নপত্র মানে বাচ্চারা দেখতেছে, শিক্ষকরা ভালোভাবে মূল্যায়ন করতে পারে নাই। 6, 7, 8 এর স্টুডেন্ট তাদেরকে খাতা দিতে, যে আপনারা কি বলতেছেন আমরা গলায় ফাঁসি দিয়ে মারা যায়? তারা 2.5 পেয়ে পাস করছে, তারা হচ্ছে মেধাবী। সবাই এখন অবশ্যই ফোন সবাই দেখে, ফেসবুক টিকটকে করে সবাই চালায়। 15-16 বছর তো এরকম ফেল করে না, হুট করে মানে রেজাল্ট পরিবর্তন করবে। 15-16 বছর ধরে তো যারা 70 পেতো তাদেরকে A+ দেওয়া হতো, যারা 20 পেতো তাদেরকে পাস করিয়ে দেওয়া হতো। এবছর যারা 30 পেয়েছে তাদেরকেও পাস দেওয়া হয়নি, এটা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে। এটা নিয়ে কি বলবেন? নতুন শিক্ষকরা ভালোভাবে মূল্যায়ন করতে পারে নাই। হ্যাঁ, শিক্ষকরা দেখবেন যে তাদের কোচিং বা তারা যেসব স্টুডেন্টকে পড়ানো হয়, তারা মানে প্রাইভেট পড়ায় 6, 7, 8 এর স্টুডেন্ট তাদেরকে খাতা দিতে, যে বলে তোমরা খাতাগুলো শুধু সাইন দিয়ে দেবে, আর তোমাদের মন চাইবে যত তোমরা মার্ক দিয়ে দেবে। তো ওই 6, 7 স্টুডেন্ট কীভাবে একটা সায়েন্সের খাতা দেখতে পারে? সে কি বোঝে? সে কি SSC ব্যাচে খাতা দেখার যোগ্য হয়েছে এখন পর্যন্ত? এটা আমরা জানতে চাচ্ছি শিক্ষা বোর্ড থেকে। দয়া করে ভাইয়া মানে অযৌক্তিক কথাগুলো বলবেন না। আপনারা কি বলতেছেন আমরা গলায় ফাঁসি দিয়ে মারা যায়? সেটা তো বলা, তাহলে কি মিন করতে চাচ্ছেন আপনারা? আমরা বাসায় বসে কান্না করব? কারণ এবার আমাদেরকে, কারণ এবার দেখবেন যে সেরকম ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আপনারা যে রাজনীতির কথাগুলোই বললেন, হ্যাঁ রাজনীতির কথাগুলো একটু বলি। 15-16 বছর তো এরকম ফেল করে না, হুট করে মানে রেজাল্ট পরিবর্তন করবে। 15-16 বছর ধরে তো যারা 70 পেতো তাদেরকে A+ দেওয়া হতো, যারা 20 পেতো তাদেরকে পাস করিয়ে দেওয়া হতো। এবছর যারা 30 পেয়েছে তাদেরকেও পাস দেওয়া হয়নি, এটা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে। এটা নিয়ে কি বলবেন? নতুন আমাদের এমন স্টুডেন্ট আছে হ্যাঁ, যে 60+ মার্ক পেয়ে পাস করতে পারে নাই। এটা কোন দেশে আছে আমি জানি না হয়তো, কিন্তু আমাদের বাংলাদেশে আছে যে 60 মার্কস 100-র ভিতরে 60 মার্কস পেয়েও সে পাস করতে পারে না। 60 সে কিসে পেয়েছে? সে হয়তো বা সিকিউতে 45 পেয়েছে, বা MCQতে আপনার হলো 9 পেয়েছে, আর প্র্যাকটিক্যাল মিলা যদি আমরা সব কিছু অ্যাড করি যে দেখা যাবে 60+ সে মার্ক পেয়েছে। MCQতে 9 পেয়েছে, এটা তো ফেল। 30-এর মধ্যে 9 পেয়েছে, 30-এর মধ্যে 10 পেলে সে পাস করবে। 30-এর মধ্যে 9 পেয়েছে, এটা তো ফেল। তাকে আপনারা কিভাবে পাস করাবেন? আমরা এই জন্য তো বারবার বলছি, গত 2017 সাল এবং 18 সাল পর্যন্ত আপনারা হয়তো বা জানেন, আপনারাও হয়তো বা পরীক্ষা দিয়েছেন, যে এই ব্যবস্থা ছিল MCQ এবং CQ মিলে পাস করে দেওয়া। এখন যারা সিকিউতে মনে করেন কিছু একটা লিখে সে 45 পেয়েছে, সে 30টা নৈবিত্তিকের মধ্যে 10টা নৈবিত্তিকও সঠিক দিতে পারেনি, তাকে কি পাস করানোর দায়িত্ব সরকারের? সে কি মেধাবী স্টুডেন্ট না? সে 30-এর মধ্যে 10 পায়নি, তাকে কি মেধাবী বলবেন? সে 30-এর মধ্যে 10 পায়নি, তাকে কি মেধাবী বলবেন? যারা এই যে এই কথাটা আমি একটু বলতে চাচ্ছি, এখানে অনেক স্টুডেন্ট আছে দেখবেন যে তাদের রেজাল্ট 4 পয়েন্টের উপরে আসবে, তারা মেধাবী না। যারা 2.5 পেয়ে পাস করছে তারা হচ্ছে মেধাবী। 4 পয়েন্টের উপরে আসছে এমন কোনো স্টুডেন্ট ফেল করেছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। এখানে দেখতে পারেন একটা স্টুডেন্ট 11টা সাবজেক্টে A+, সে একটা বিষয় ফেল করেছে, সে মানে মেধাবী না। সে কিভাবে ফেল করেছে? সে ডাইরেক্ট পাচ্ছে, আমরা সঠিক মানে তার রেজাল্টটা দেখতে পারিনি। MCQতে ফেল করেছে নাকি সিকিউতে? নাম্বারটা দেখতে পারে নাই, সে MCQ সিকিউ নাম্বারটা আসে নাই, ডাইরেক্ট পাচ্ছে। আচ্ছা, এটা কি আপনার বোর্ডে আপিল করেছেন? বোর্ডের পক্ষ থেকে তো 7 দিন সময় দিয়েছিল, যে এরকম যদি কেউ ফেল করে তাকে পুনর্বিবেচনা, যেটা পুনর্নিরীক্ষণের জন্য 7 দিন সময় দেওয়া হয়, সেখানে কি সে আবেদন করেছে? হ্যাঁ, সবাই আবেদন করা হয়েছে। তারপরও আসেনি? না না। এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা 4 দফা দাবি দিয়েছি। 2টার পর যত ডিসিশন আছে, আমরা কি করব বা কোথায় যাব বা কি করলে ভালো হয় আমাদের, আমরা সব 2টার পর জানাই দেবো ইনশাআল্লাহ। এখানে আপনারা এর আগেও শিক্ষা বোর্ডে গিয়েছিলেন, শিক্ষা ভবনের সামনে আন্দোলন করেছেন, সেখানে আপনাদের কিছুই হয়নি। আজকে কি হবে? ধন্যবাদ 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 ধন্যবাদ। কতটুকু আশা? 2টার পর আসেন, 2টার পর। এবারে টিকটকের মাঝে প্রশ্নপত্র মানে বাচ্চারা দেখতেছে, এমনকি মানে SSC পরীক্ষা তো শেষ, HSC পরীক্ষা চলতেছে, এটার খাতা পর্যন্ত মানে টিকটকের মাঝে দেওয়া হচ্ছে। টিকটকের মাঝে যে পরীক্ষার খাতা রয়েছে, এটা আপনি কিভাবে দেখলেন? সবাই এখন অবশ্যই ফোন সবাই দেখে, ফেসবুক টিকটকে করে সবাই চালায়। তা অবশ্যই আমাদের সামনে আসলে তো আমরা দেখবই।